হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আপনাদের মাঝে আরেকটি ভিডিও আজকে শেয়ার করতে যাচ্ছি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদের সবাইকে আমার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিবেন। আর আপনার মূল্যবান উম কমেন্টস আমার কমেন্টস বক্সে শেয়ার করবেন। তো ঠিক আছে, লেটস গো ভিডিওর মূল পর্বে চলে যাই। আজ আপনাদের সাথে যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে এই তানু মণ্ডল, তারপরে হচ্ছে ডাইনি মাগিনুর এবং তানু মণ্ডলের শাশুড়ি শাবানা বেগম এবং এর পারপাসে আরও ২-১ জন হয়তো চলে আসতে পারে। তো আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এবং যে বিষয়টা আমি আপনাদের সাথে মানে আলাপ করব বা বলতে চাচ্ছি বা জানাতে চাচ্ছি, সেটা আমি একটু শেষের দিকে বলছি। কারণ এই তানু মণ্ডল যে গতকালকে ভিডিওটি দিয়েছিল যে বাবার বাড়িতে আর আগের মতো উল্লাস বা মানে আনন্দ উল্লাস কিছুই সে খুঁজে পাচ্ছে না। তো আসলে তাকে আমি একটা কথাই বলতে চাই, সে ভিউয়ার্স আপনারা শোনেন, সে যদি তার শাশুড়িকে অসম্মান করে, স্বামীকে চোর বানিয়ে তারপরে বাবার বাড়িতে এসে থাকে, তারপরে সেই বাবা যদি আবার হয় সৎ, তাই না? সেই বাবা কি উম এ এখানে কি তাকে পার্মানেন্ট রাখবে? কখনোই রাখবে না। তাকে যেকোনো সময় ঘাড় ধাক্কা দিয়ে বের করবে প্লাস সাথে মাগিনুরকেও বের করবে। মানে মাগিনুরের হচ্ছে কি বিভিন্ন রকমের চেষ্টা যে আমি কিভাবে মেয়েকে আনন্দ দিব, মেয়েকে খুশি করব। আমার মেয়ে এত মানে কষ্ট করে জীবন কাটাচ্ছে ওখানে। তারপরে জামাই এরকম, শাশুড়ি এরকম। কিন্তু ভিউয়ার্স আপনারা কি দেখেছেন যে ওর শাশুড়ি যে ওকে এই কি ধরনের মানে ওর শাশুড়ির যে ওর কান্না বা আকুতি বা মনের কষ্ট বলেছেন ভিডিওতে, তো সেই জিনিসটা তো সে ডিলিট করিয়ে দিয়েছে, তাই না? আমি দেখেছি ভিডিওটা। আমি গতকালকের ভিডিওতেও বলেছিলাম। তবে একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করি, যদিও আমার আজকের ভিডিওটি একটু শর্ট হবে। কারণ আমি এত রাতে ভিডিও আপলোড করছি। বিভিন্ন কারণে আমার সময় মতো ভিডিও দেয়া হচ্ছে না। কারণ আমি একটু পার্সোনাল কিছু কাজ নিয়ে বাহিরে গিয়েছিলাম। সেখান থেকে আসতে আমার অনেক লেট হয়ে গিয়েছে। আমি প্রায় ১১ টায় বাসায় এসেছি। তো যাই হোক, যেহেতু ভিডিওটা আমার রেডি করা ছিল তো ভয়েস ওভারটা আমি করতে পারিনি। তো এখন আর কি করছি। তো আপনাদের মাঝে আমি যে বিষয়টি আজকে শেয়ার করব সেটা আমি জানি না আপনারা কতটুকু জানেন বা দেখেছেন বা ইনভেস্টিগেশন করেছেন। কিন্তু তানু মণ্ডল যে এত অহংকার করে, আপনারা তানু মণ্ডলের বিয়ের অনুষ্ঠানটা অনেকেই দেখেছেন তার ভিডিওটি, তাই না? হলুদ দেখেছেন, তারপরে তার ওই উম আবির খেলা অর্থাৎ রং খেলার, আর তারপরে মেহেদি নাইট, তারপরে হলো গিয়ে বৌভাত, মানে আরো যতগুলো প্রোগ্রাম হয়েছে মানে এগুলা উম সে যে আ ভিডিও করেছে আরকি, সেই ভিডিও আমরা দেখেছি অনেকেই। আর এখানে ১ জন ২ জন ভিডিও করেনি। ধরেন পদ্মার চরের উম 80% লোকই ইউটিউবার ছিল ওখানে। ছোট হোক, বড় হোক, তাই না? ছিল। তো এখন আপনাদের সাথে আমি একটা বিষয় শেয়ার করি। আপনারা অবাক হয়ে যাবেন বিষয়টি ভাবলে। যে এই যে কিবরিয়া ভাইয়া যে বারবার বলে যে তানু মণ্ডলের বাবা হচ্ছে কুলফিওয়ালা, ঠিক আছে? কিন্তু
ওদের ফ্যামিলির পক্ষ থেকে কোনো ধরনের কোনো সে নাই, কোনো প্রতিবাদ নাই, তাই না? আর যেহেতু কোনো প্রতিবাদ নাই, হচ্ছে নীরবতাই তো সম্মতির লক্ষণ। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এটা প্রমাণ করারই বা কি আছে? এটা তো ১০০ ভাগ সত্য, তাই না? যেহেতু নিজ মুখে বলছে না, একসময় নিজ মুখেও বলে ফেলবে বা তাদের একটা ফ্যামিলির লোক যে কেউ বলে ফেলতে পারে, তাই না? তো এখানে আপনাদেরকে আমি বলি, আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম। হুম? সেই ভিডিওতে উম ধরেন আমি নাম বলছি না, আমি চ্যানেলটার নাম বলছি না এবং কার ভিডিওতে দেখেছি সেটাও বলছি না। তো অনেক আগে কিবরিয়া ভাইয়া একটা ভিডিও দিয়েছিলেন। ওটাতে উনি বলেছিলেন যে যদি তানু মণ্ডলের কাবিনের সময় মানে পিতার পরিচয়টা যদি উম দে দেশি কুত্তা নাজমুল বাপ্পীর দিয়ে থাকে, তাহলে এই বিয়েটা মনে হয় না যে সঠিক হবে। আমি উনার ভিডিওটার কথা এখন ফুল মনে নেই। তবে এতটুকু মনে আছে যে উনি বলেছিলেন যে বিয়েটা সঠিক হবে না এবং এটা মানে বিয়ে উম নিজের বাবা না যেহেতু আর বলেছে কিনা, না বলে থাকলে আরকি এটা হবে না আরকি। যাই হোক এটা রং। আচ্ছা। তো আমি বেশ কয়েকদিন আগে মানে একটা ভিডিও আমার কাছে যখন শো করছিল বারবার বা আমি রিসার্চ করে বের বের করেছি ধরে নেন। আমি তো চ্যানেলটার নাম বলব না। কারণ চ্যানেলটার নাম বললে ২ মানে ২ ধরনের সমস্যা হইতে পারে। যার চ্যানেল তার সমস্যা হইতে পারে আবার ধরেন যে তারই সমস্যা হবে, আর কার সমস্যা হবে, তাই না? আর সত্য কথা যে বলে ডাইনি মাগিনুর তো তার ভিডিওটা ডিলিট করতে বলে এবং ডিলিট করে ফেলে। যেমন হচ্ছে গিয়ে লামিয়া লাইফস্টাইলের ওই লামিয়ার বাবা কিছু একটা বলেছিল যার জন্য তার চ্যানেলটা ডিলিট করতে হয়েছে, তাই না? তো আমি ভিডিওটা ধরেন আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি ডিটেইলস যতটুকু পারি বলবো, কিন্তু যেটা একেবারে বাস্তব সত্য প্রমাণ আপনাদের সাথে বলছি। যার ভিডিওতে আমি এই অংশটুকু দেখেছি, সেই অংশটুকুর বিষয়ে বলছি কিন্তু আমি সেই চ্যানেলটার বিষয়ে কিছু বলব না বা নামও বলব না। তো যাই হোক, তারু মণ্ডলের তো হলুদ মেহেদি বা বিভিন্ন প্রোগ্রামের যেগুলো রেখেছিল সেগুলো তো করেইছে, তাই না? অনেক, 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 অনেক ভিডিও। তো তার মধ্যে একটা ভিডিও আমি আজকে খুঁজে পেলাম। আমি নিজেই সার্চ দিয়ে একটু দেখেছি। আমার একটু ডাউট হচ্ছিল তো। ভাবলাম যে একটু দেখি তো আসলে বিষয়টা কি? মনে করেন যে প্রত্যেকের ভিডিও কয়েকজনের ভিডিও দেখার পর একজনের ভিডিওতে আমি স্পষ্ট দেখলাম যে তানু মণ্ডলের কাবিনের আগে, আগে ছেলের কাবিন হয় মেবি। আমি সঠিক জানি না। তবে আমি ভিডিওতে যেটা দেখেছি যে ওই চোর অর্থাৎ সাকিব চোরের মানে কাবিন হচ্ছে। তো হুজুর কাবিন পড়াবে। তো ওই যে সরকারি যে রেজিস্টার্ড খাতা হয় না? সেই খাতার মধ্যে সে সিগনেচার করছে। তো সিগনেচার করেছে। তারপরে ওগুলো আরো কি, কি হুজুররা যা বলেন দোয়া বলতে বলেন ওগুলা বলে, ওগুলো বলছে এবং ঠিক মানে ক্যামেরা কিন্তু স্টিল হয়ে আছে, হ্যাঁ? যে সাকিব সিগনেচার করছে। ওই কুমড়ো পটাশ সিগনেচার করেছে। তারপরে সিগনেচার করেছে তার ওই যে চাচা অর্থাৎ তার বাবার বড় ভাই যে নাকি তার বাবার ছোট উনি জানি না আমি। মানে চাচা আরকি সিগনেচার করেছে। তারপরে উকিল বাবা যিনি উনি সিগনেচার করেছে। তারপরে সিগনেচার করেছে হলো ওই খুকি অর্থাৎ তার মামা যে হচ্ছে গিয়ে ওই ভোলা ভাই। তখন তো তার বড় মামা ওই জুয়াড়ি
মদখোর, সে ছিল না দেশে। সে থাকলে তো সেই করত। তো টোটাল ৩ থেকে ৪ জন সিগনেচার করেছে। ওখানে বসা ছিল দেশি কুত্তা, নাজমুল বাপ্পীও, এবং সে চুপচাপ বসা ছিল এবং মানে সব দেখছিল। কিন্তু এখানে ভিডিওতে যা দেখলাম, মানে সবার সিগনেচারের পরে মানে ওর এই পর্বটা শেষ হয়ে গেল। ঠিক আছে? তো এই পর্বে আমি দেখলাম না যে দেশি কুত্তা ওই সরকারি রেজিস্টার্ড খাতায় কোনো জায়গায় কোনো সিগনেচার দিয়েছে। সে কোনো সিগনেচার দেয়নি। কারণ সে তো অ্যাকচুয়ালি কিছুই না, তাই না? এটা দিয়ে তো স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। যেমন প্রমাণ হয়ে গেল। তো দেশি কুত্তা নাজমুল বাপ্পীর ওই খাতায় কোনো সিগনেচার নাই, সাক্ষী হিসেবেও নাই, আর মূল গার্ডিয়ান হিসেবেও নাই, এবং তার কোনো ওখানে কোনো ভূমিকাই দেখলাম না। ক্যামেরা কিন্তু স্টিল মানে বরযাত্রী ইন করেছে তখন থেকে ধরে ধরেন গিয়ে একদম বরযাত্রী ভিতরে ঢুকে কাবিন পড়ানো পর্যন্ত, খাওয়া পর্যন্ত, বউকে বিদায় হচ্ছে এটা বাদ দিয়ে বাদবাকি সবটুকুই অংশই ওখানে ছিল। তো ডাইনি মাগুনুর, তোকে আমি একটা কথা বলি, বিষয়টা কি সত্য না মিথ্যা? এটা যে প্রমাণ হয়ে গেল, এটা তো আমি আজকে নিজ চোখে দেখেছি। শুধু সমস্যাটা কোথায় ভিউয়ার্স জানেন? আমি আপনাদের সাথে বিষয়টা ভিডিওটুকু আমি ডাউনলোড করে রেখেছি। বাট আমি ডাইনি মাগুনুরকে আমি বলতে চাই, তুই যে এত বড় বড় কথা বলিস, এত ঢঙ্গের কথা বলিস, বাবা মেয়েকে আনতে যাচ্ছে, বাবা মেয়ে, বাবা মেয়ে, মেয়ে বলে বাবার বাড়ি, বাবার বাড়ি। কিন্তু এই একটা ভিডিও তার সাক্ষী যে নাজমুল বাপ্পীর কোনো সিগনেচার নাই তানু মণ্ডলের বিয়ের খাতায়, সরকারি রেজিস্টার্ড খাতায়। ঠিক আছে? সো আজকে নতুন করে আমি প্রুফ করে দিলাম যে এই ভিডিওটাই হচ্ছে গিয়ে প্রুফ যে নাজমুল বাপ্পীর মেয়ে যে তানু মণ্ডল না। এটা ভিডিওটাতে স্পষ্ট একদম, মানে কোনো মানে তখন কি আর মানুষ কি ওই মুহূর্তে খেয়াল করে ভিডিও করবে যে ওকে, ওর ফেস নিব, ওর ফেস নিব না? সে ওখানে বসেছিল, ঠিক আছে। তারা যারা যারা সিগনেচার করেছে, হুজুর যা যা বলেছে, মানে সাকিব যেখানে সিগনেচার করেছে, সবই ভিডিও হয়েছে। মানে কাবিন পড়ানো হয়েছে বা যেটাই বলেন পড়ানো হয়েছে, সবই আছে। কিন্তু নাজমুল বাপ্পীর কোনো সিগনেচার নাই। ওখানে হলো ছিল, ওই যে উকিল বাবা যিনি, উনিও ছিলেন, ভোলা ভাইও ছিলেন, সবাই সিগনেচার করেছে। তো দেশি কুত্তা সিগনেচার কেন দেয়নি? দেশি কুত্তা নিজের বাপ না, তাই সিগনেচার দেয়নি, তাই না? এবং সৎ বাবা, যদি ও মামা, খালা, চাচু বা যেটাই পরিচয় দিত, তখন হয়তো সাক্ষী হিসেবে এই এই নাজমুল বাপ্পীর সিগনেচার রাখতেও পারতো, তাই না? যেহেতু সে এই এই পারপাসে কোনো ধরনের কোনো কোথাও কোনো সিগনেচার তার নাই। কারণ বিয়েটা তো সম্পূর্ণ অবৈধ হয়ে যাবে, এবং এটা মানে এটা বিয়ে হবে না যদি তাকে বাবা হিসেবে ওখানে দেখানো হয় আরকি। এটা আমার ধারণা, এবং এই ধরনের কথা কিবরিয়া ভাইয়ের চ্যানেলেই, ওনার ভিডিওতেই আমি শুনেছিলাম। তো আমি আজকে এটা আমি অনেকের ভিডিওতেই দেখেছি। বাট একটা ভিডিওতেই এই অংশটুকু, কাবিনের অংশটুকু করা, এবং এই মুহূর্তে যদি আমি ভিউয়ার্স আপনাদের বলি যে কার ভিডিওতে কোন জায়গায় কি অবস্থা দেখেছি, আমি আজকে দেখেছি কিন্তু এটা। সেটা বললে পরে আপনারা বুঝতেই পারেন যে একটা ফ্যামিলির মধ্যে কি ঝড় বয়ে যাইতে পারে, কি প্রবলেম হইতে পারে। সমস্যাটা কি হবে ভিউয়ার্স জানেন? সমস্যাটা হবে, অন্য কিছু হবে না। যেমন মনে করেন যে ভিডিও করেছে তার হবে।
যে ভিডিও পোস্ট করেছে তার হবে। তো এইজন্যই আমি আরকি এটা বলতে চাচ্ছি না। আপনারা নিজেরা আরকি একটু বুঝে নিয়েন যে বিষয়টা সম্পূর্ণ আজকে প্রুফ হয়ে গেল যে দেশি কুত্তা তানু মণ্ডলের নিজের বাপ না যে, এটা আমি আজকে নিজ চোখে দেখলাম। যদিও আমি এটা জানতাম যে সে নিজের মেয়ে না, তার পালক মেয়ে বা আগের বিয়ে হওয়া হাসব্যান্ডের ঘরের জন্মের মেয়ে। তো যাই হোক, এগুলা নিয়ে আমি অ্যাকচুয়ালি যার ভিডিওতে আমি দেখেছি সেটা আবার একটু মানে এক্সেপশনাল একজনের ভিডিওতে দেখেছি। উনি কিন্তু এই সেন্সে ভিডিও করে নাই যে বাপ ভিডিও মানে বাপ সিগনেচার করছে কিনা, বাপ কি করতেছে এটা না। উনি ওই মোমেন্টটা ক্যাপচার করেছে। সো ওখানে স্পষ্টই বোঝা যাচ্ছে দেশি কুত্তা নাজমুল বাপ্পি বসে আছে সবার সাথে। বাট তার কোনো সিগনেচার নাই, কোনো ভূমিকাই নাই তার সেখানে। সো এত হাউকাউ করে লাভ নাই ডাইনি মাগিনুর। তোমাদের সবকিছুই জানা হয়ে গেছে এবং যিনি এটা ভিডিওটা যার চ্যানেলে আছে তার নাম নেওয়া সম্ভব না। তো আপনারা নিশ্চিন্তে ঘুমান, ঠিক আছে? নিশ্চিন্তে ঘুমান আর একদম সিওর, ওভার সিওর হয়ে নেন যে তানু মণ্ডল তার পালক মেয়ে বা হলো গিয়ে তানু মণ্ডলের সৎ বাপ হচ্ছে নাজমুল বাপ্পি। দ্যাটস এনাফ। ঠিক আছে? তো ভিউয়ার্স, আরো অনেক কিছু হয়তো এখানে বলা হইতো, কিন্তু আমি যেহেতু সেনসিটিভ একটা বিষয়, আমি এইখানে এই বিষয়টা দেখার পর আমি অনেকক্ষণ চিন্তা করলাম এই সেনসিটিভ বিষয়টা আমি তুলে ধরবো, তবে কিছুটা রাখঢাক থাকবে কারণ ভিডিওটা অন্য মানুষের চ্যানেলে। ঠিক আছে ভিউয়ার।